আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে খুব ইউনিক একটা রান্না করব, যে অনেকে এটা চিনে না। এই ফলটা আজকে রান্না করব। সেটা হলো ডুমুর ফল। এই ডুমুরটা আমি রান্না করব আজকে। ডুমুর ফলগুলো আমি কেটে ধুয়ে হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি হালকা। সাথে আছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়েই ডুমুরটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আছে, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো আগে নরম হয়ে যায় তাড়াতাড়ি করে আর কি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা নাড়া চাড়া দিয়ে দিব মরিচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। খুবই অল্প মশলা লাগে ডুমুর তরকারিতে। হালকা একটু কষায়া চিংড়ি মাছগুলা এই পর্যায়ে আমি ডুমুরগুলা দিয়ে দিব। ডুমুরগুলা দিয়ে এখন কষাই নিব চুলার জালটা কমায়া কষাই নিলে অনেকটা পানি বের হইব ডুমুরেরতে। নাড়া চাড়া মশলাটা মিশাই দিলাম। এখন দিয়ে দিব ঢাকনা। চুলার জালটা কমায়া আমি 5 মিনিট কষায় নিচ্ছি। অনেকটাই পানি বের হয়েছে ডুমুরের ভিতরের থেকে। এখন ডুমুরের সাথে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি ডুমুরের তরকারিটা রান্না করে নিব। দিয়ে দিব ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নিব। এখন চুলার জালটা একটু বাড়াই দিলাম। এখন দেখব ডুমুরটা সিদ্ধ হয়েছে নি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করলে আমার ডুমুরটা হয়ে যাবে। এই তো 2-3 মিনিট পর আমার রান্নাটা একেবারে রেডি। এখন চুলার জালটা বন্ধ করে দিব। এই তো ফাইনালি আমার ডুমুরের তরকারি একেবারে রেডি। আর এই ডুমুরের তরকারিটা যারা খান নাই কখনো, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, অন্য মাছ দিয়েও খাওয়া যায়। আর আমার ডুমুর রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন।